10 লাখের ট্র্যাক্টর বা কৃষি যন্ত্র নেন মাত্র 2 লাখে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 10 লাখের সাবসিডিতে ট্র্যাক্টর বা কৃষি যন্ত্র নেন 2 লাখে, এবং বিভিন্ন কৃষি যন্ত্র নেন 50% সাবসিডিতে। তার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, কি কি নিয়মে হবে, কারা কারা পাবে, সেই বিষয়টা নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যেসব চাষি ভাইরা জানে না সেই সব চাষি ভাইদেরকে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আর পুরনো যারা আমার ভিডিও দেখে, যারা আমাকে যে প্রজেক্ট বানিয়ে নেব তারা বলেছিল, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাদের জন্য আমি কিছু কথা তুলে ধরবো। আমরা সবাই জানি 10 লক্ষ টাকার ট্র্যাক্টর যদি আমরা নিতে চাই 80% সাবসিডিতে, তো একটা প্রজেক্ট রিপোর্ট, একটা ডিপিআর বানাতে হয়, বানানোর পরে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। তো অ্যাপ্লিকেশনের ডেটটা কবে থেকে দিয়েছে, 2025-26-এর কবে থেকে অ্যাপ্লিকেশন চালু হবে, সেটা হচ্ছে 25 তারিখ থেকে 27 তারিখ, আগস্ট মাসের 25 তারিখ থেকে 27 তারিখ, এই তারিখের মধ্যে দেখবেন পোর্টাল খুলে যাবে এবং অ্যাপ্লিকেশন শুরু হবে। এবার একটা কথা আপনারা মাথায় রাখবেন যে ধরুন আপনাদের জেলাতে 100টা জমা পড়লো, তাহলে কি 100 জনই পাবে এরকম কিন্তু একটা কোশ্চেন, এটা না। এখানে কি হবে, এটার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি ডিএম অফিসে এটা লটারি হয়, যতজন জমা পড়বে দেখা যাচ্ছে আপনার জেলাতে 50টা এলো কি 60টা এলো, এবার দেখা পড়ে যাচ্ছে যে 100টা জমা পড়েছে কি বা 150টা জমা পড়েছে, সেখানে একটা লটারি হবে অফিসে, লটারির পরে আপনি সেটা পাবেন। প্রজেক্ট রিপোর্ট আর ডিপিআর কিভাবে বানাবেন, প্রজেক্ট রিপোর্টটা হচ্ছে যে আপনি কত টাকা ট্রাক্টর নেবেন, কি কি যন্ত্র নেবেন, সেটা নিয়ে একটা প্রজেক্ট রিপোর্ট হয়, যেটা বলে প্রজেক্ট রিপোর্ট। আর ডিপিআর কোনটাকে বলে, ডিপিআর যে আপনি তো একটা 10 লক্ষ টাকা কি যন্ত্র নেবেন, তো সেটা লাভ ক্ষতি এবং কত যে এক বছরের খরচা এইরকম একটা হিসেব করে একটা ডিপিআর বানাতে হয়, যেটাকে বলে ডিপিআর। তো ওইটা বানিয়ে দেয় চার্টার অ্যাকাউন্টেন্ট যারা থাকে, তারা বানিয়ে দেয়, তারা বানানোর জন্য কিছু চার্জ নেয় অবশ্যই। তো আপনারা যদি নিজে পারেন, যে যে জেলা থেকে দেখছেন সেই সেই জেলা থেকে আপনারা যদি নিজে পারেন, তো আপনারা নিজে ডিপিআর আর প্রজেক্ট রিপোর্ট ফোরাম থেকে বানিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনারা জেলাতে জমা দিতে পারেন। আর যারা না পারবেন তারা আপন আপন জেলাতে যে সব ডিলার আছে, মাটির কথা পোর্টাল রেজিস্টার যারা ডিলার আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের সঙ্গে অ্যাকাউন্টেন্ট মানে চার্টার অ্যাকাউন্টেন্ট এবং ডিপিআর বানায় যারা, প্রজেক্ট রিপোর্ট বানায় যারা, তাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে, তাদেরকে আপনারা বানিয়ে দেবে। তো সামথিং কিছু চার্জ লাগে, বেশি লাগে না, সামথিং। আর কে কে এই অ্যাপ্লিকেশন করতে পারবেন, যারা কিষাণ বন্ধু রেজিস্ট্রেশন আছেন, মানে কিষাণ বন্ধু রেজিস্ট্রেশন আইডি আছে এবং কিষাণ বন্ধু টাকা পায়, তারা এই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা কৃষক সংগঠন আছে যারা, তারাও কিন্তু এইতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর হ্যাঁ, আপনাকে এই স্কিমগুলোতে অ্যাপ্লাই করতে হলে বিগত 4 বছরের মধ্যে যদি আপনি কোনো কৃষি যন্ত্র পেয়ে থাকেন বা কোনো কিছু সরকারি সহায়তা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগবে, 80% সাবসিডিতে ট্রাক্টর লাগবে, আধার, ভোটার, ব্যাংক পাসবুক এবং 5 শতক জমির পর্চা, এবং স্বামী স্ত্রী যদি বিবাহিত হয় তাহলে স্বামী স্ত্রী দুজনেরই উভয়ের আধার কার্ড এবং ভোটার কার্ড লাগে। তো এটা এরকম ভাবে হলো। আর এফএসএসএম আর ওটি কিভাবে অ্যাপ্লাই করবেন, এফএসএসএম আর ওটি এ অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে পাড়ার সমস্যা পাড়ায় সমাধান যে ক্যাম্পটা বসছে এখন, সেই ক্যাম্পে আপনাকে আধার কার্ড এবং ভোটার কার্ডটা নিয়ে গিয়ে আপনার ওই একটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে ওদেরকে। ওরা আপনাকে একটা ডিএস আইডি লিখে দিবে, যে আইডিটা নিয়ে রাখতে হবে, এবং অনলাইন যখন শুরু হবে তখন ওই ডিএস আইডিটা বসিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অলরেডি পাড়ার সমস্যা পাড়ায় সমাধান ক্যাম্প কিন্তু অলরেডি বসতে লেগেছে। আর 25 থেকে 27 তারিখ দেখবেন পোর্টাল খুলে গেছে, অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদিও নোটিফিকেশন আমরা পাইনি, তবে আমরা জেলা থেকে জানতে পেরেছি যেটা, যে 25 থেকে 27 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এই ছিল কিছু কিছু নিয়ম চেঞ্জ এবছর। আর আরেকটা নিয়ম চেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমাকে যারা বিভিন্ন চাষি ভাইরা বলেছে দূর দূরান্ত থেকে যে দাদা প্রজেক্টটা বানিয়ে দেবেন আপনি, তো তাদের জন্য আমি দুঃখিত। কি নিয়ম করেছে, যে ধরুন আমি বীরভূমে আমার ডিলার, বীরভূম আর মুর্শিদাবাদ বাদ দিয়ে আমি যদি অন্য জায়গাতে গাড়ি ডেলিভারি করলাম, যেমন ধরুন বাঁকুড়া বা মালদা, তো আমার যদি বীরভূমে থেকে যদি আমি গাড়িটা পাঠাই বাঁকুড়া, তাহলে বাঁকুড়াতে তো গাড়িটা রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে হলে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গিয়ে
রেজিস্ট্রেশনের প্রবলেম হবে, যে কারণে রেজিস্ট্রেশন জিনিসগুলো প্রোডাক্টগুলো মানে রেজিস্ট্রেশন যেসব প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এক ডিলার এক জেলা থেকে আরেক জেলাতে সাপ্লাই করতে পারবে না। এটা মানে নিয়ম করে দিয়েছে। তবে নন রেজিস্ট্রেশন পাওয়ার উইডার, পাওয়ার টিলার, সোলার পাম্প সেট এই সবগুলো কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় মানে সাপ্লাই করা যাবে, এটাতে কোনো সমস্যা হবে না। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা এটাতেই বোঝানোর চেষ্টা করলাম তো আপনাদেরকে, যে বছর কি কি নিয়ম দিয়েছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন, এবং যে সমস্ত চাষি ভাইরা জানে না তাদেরকে শেয়ার করতে ভুলবেন না।